আসসালামু আলাইকুম। অবশ্যই আমি আমার আরও একটি স্বপ্ন পূরণ করলাম। আমি আমার জিক্সার মনোটনকে জিক্সার এসএফে কনভার্ট করলাম। ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই পার্টসগুলা কিনে নিয়েছি। আমি প্রথমেই যশোরের আরএন রোড অটো কর্নার থেকে যাচাই বাছাই করে সব অরিজিনাল পার্টসগুলো কিনে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যাচাই বাছাই করে এই পার্টসগুলো নিচ্ছি যশোরের অটো কর্নার থেকে আরএন রোড। আমি আপনাদের জানাবো এই জিক্সার মনোটন থেকে জিক্সার এসএফ করতে আমার কি লাগলো, কি পার্টস লাগলো এবং কত টাকা খরচ হলো, এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জিক্সার মনোটন থেকে জিক্সার এসএফ করলাম তার সম্পূর্ণ ভিডিও শেষে আমি আপনাদের জানিয়ে যাব টোটাল খরচ কত পড়লো এবং আমার কি লাগলো। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আপনারা তো সবাই জানেন যে এসএফের লুকিং গ্লাস ওল্ড মডেলের লুকিং গ্লাসটি অনেক বড় হয়, তাই আমি একটি আফটার মার্কেট লুকিং গ্লাস কিনে নিয়েছি। এটি সাইডে সিগন্যাল লাইট সহ, এবং আমি একটি হেড মার্কস ব্যবহার করছি যাতে হেডলাইটটা অনেক ছোট দেখা যায় এবং লুকিংটা অনেক ভালো আসে। এবং আমি একটি আফটার মার্কেট বড় ভাইজর ব্যবহার করছি। আপনারা জানেন জিক্সার এসএফের সাথে যেটা থাকে সেটা একটু ছোট হয়, আমার দেখতে তেমন একটা ভালো লাগে না। এই কারণে আমি আফটার মার্কেট এই লুকিং গ্লাস এবং একটি হেডলাইট মাস্ক এবং একটি ভাইজর কিনে নিয়েছি। এটি আমি আলাদা কিনেছি, এটি পার্সের সাথে না। আপনারা লুকিং গ্লাসটি দেখেন কত সুন্দর দেখতে লাগছে, এবং এটি কিন্তু সিগন্যাল লাইট সহ, এবং এটির দাম পড়েছে 1200 টাকা। এই লুকিং গ্লাসটির দাম পড়েছে আমার 1200 টাকা। তারপর আমি সকল পার্টসগুলো নিয়ে চলে আসলাম আমার ছোটো ভাইয়ের গ্যারেজে। আমার ছোটো ভাইয়ের নাম ইয়াসিন। ওই আমার সকল পার্টস সেটিং করবে এবং আমার গাড়িটাকে এসএফে কনভার্ট করবে। সর্বপ্রথম ও সব পার্টসগুলো দেখে হেডলাইট যেভাবে লাগে, মাথাটা যেভাবে লাগে সেইভাবে বানিয়ে নিচ্ছে। ও কিন্তু এই বিষয়ে খুবই এক্সপার্ট। দেখুন বন্ধুরা কিভাবে ও সুন্দর করে হেডলাইট বা মাথাটা যেখানে লাগে, মিটার লাগে, সেটা লাগিয়ে নিচ্ছে। প্রথমে বডি কিটটাও সেট করে নিচ্ছে। আপনাদের দেখাই আমার গাড়ির মনোটন থাকা অবস্থায় শেষবারের মতো আমার মনোটন থাকা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এই লুকটি। এটি আমার জিক্সার মনোটন গাড়ি। এটি কিন্তু 2024-এর মডেলের গাড়ি, একদমই নতুন গাড়ি। এদিকে ইয়াসিন তার কাজগুলো করে যাচ্ছে, সে বডি কিট ফিটিং করে যাচ্ছে। সে আস্তে আস্তে সকল বডি কিটগুলো ফিটিং করে নিচ্ছে। দেখুন ওর গ্যারেজে কিন্তু আরও অনেক কাজ চলছে, অনেক গাড়ির কাজ চলছে, এবং আমার গাড়ির মাথা টাথাগুলো কিন্তু সব খুলে ফেলা হয়েছে। আমার গাড়ির মাথা খুলে একদম সম্পূর্ণ সব কিছু পার্টস খুলে ফেলা হয়েছে। আর এদিকে বডি ফিটিংয়ের কাজ চলছে। এই বডিটা ফিটিং করে যে খাঁচাটার উপরে লাগাতে হয় লোহার, ওই খাঁচাটা আপনারা সবাই দেখে নেবেন। দেখুন বডিটার দুই সাইড ফিটিং করার পর গাড়িটার লুক কেমন দেখা যাচ্ছে আপনারা সবাই দেখুন। এবং এই যে মাথাটা রেডি করে রাখা হয়েছে, এবং এই মাথাটা এখন ঘাড়ের সাথে সেট আপ হবে। ঘাড়ের সাথে সেট আপ করার সময় এটাকে এখানে একটি ঝালাই করতে হবে। অবশ্যই আপনারা ঝালাইটার দিকে নজর রাখবেন যেন ঝালাইটা কোনোভাবেই আপনার চ্যাসিস নাম্বারের ওপরে না যায়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে আমাদেরকে একটি লেদের থেকে ক্ল্যাম্প তৈরি করা লাগছে। দেখুন মিস্ত্রি ভাই কীভাবে কি সুন্দর করে ক্ল্যাম্পটা তৈরি করে দিচ্ছে। এই ক্ল্যাম্পটা তৈরি করার পরে রেডি করে আমরা রং করে নিব যাতে কালো রঙের সাথে ম্যাচিং হয়ে যায়। ক্ল্যাম্পটা সে মেজারমেন্টটা বুঝে নিচ্ছে কিভাবে লাগবে। এসএফ তৈরি করতে এই ক্ল্যাম্পটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখানেই আপনার গাড়ির মাথা ব্যাকা হয়ে যেতে পারে এবং সব কিছু ঠিক থাকতে পারে, এটাই সুন্দরভাবে চেক করে নিতে হবে। তো আমাদের গাড়ির মাথা লাগানোর কাজ শেষ, আমরা গাড়ির মাথা লাগিয়ে ফেলেছি। দেখুন গাড়িটি মাথা লাগানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে।
এখনও ফাইনাল কাজ কমপ্লিট হয়নি, এরপরে এখনও স্টিকার করা বাকি আছে, গাড়ির ফিটিং বাকি আছে। এখন দেখুন আমাদের ছোট ভাই ইয়াসিন স্টিকারের কাজ কি সুন্দর করে করছে। আস্তে আস্তে স্টিকারের কাজ শুরু করবে এখনই। গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে। তো আমি আপনাদের বলে রাখি, এই গাড়িটির মনিটন থেকে এসএফ করতে আমার টোটাল খরচ পড়েছে আফটার মার্কেট পার্ট সহ 19,000 টাকা, মিস্ত্রির খরচ 1500 টাকা এবং লেজের খরচ 500 টাকা, সর্বমোট 21,000 টাকা। দেখুন গাড়িটি ফিনিশিংয়ের কাজ সব শেষ হয়ে গেছে। গাড়িটির ফাইনাল লুক এখন কেমন লাগছে। কারণ 21,000 টাকাই খরচ করে আপনারা মনোটন করবেন কিনা এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং গাড়িটি চালিয়ে খুবই স্মুথ ফিল পাচ্ছি। গাড়িটির ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর লাগছে। এখন আপনাদের দেখাবো গাড়িটির লাইটিং জ্বালিয়ে, লুকিং লাইটগুলো জ্বালিয়ে কেমন লাগে। ইয়াসিন এখন গাড়িটির ফাইনাল ট্রায়ালের জন্য যাচ্ছে। দেখুন গাড়িটি চালিয়ে কেমন লাগছে লুকটা। এভাবেই আমি আমার মনোটন থেকে জিক্সারে কনভার্ট করলাম। এভাবেই আমার মনোটন থেকে জিক্সার বানানো শেষ হলো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার ভালো লাগছে। কেউ যদি বানাইতে চান তাহলে ইয়াসিনের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।